চীন, জাপান এবং ভারত সহ কয়েকটি দেশে ছড়িয়ে পড়া ভাইরাস এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সংক্রামক রোগ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। পরিচালক বলছেন, এটি ঠান্ডাজনিত সাধারণ ভাইরাস, করোনার মতো ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা নেই। মাহমুদ কমলের রিপোর্ট। হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি 2 যুগ আগে সর্বপ্রথম মানুষের শরীরে এর সংক্রমণ শনাক্ত হলেও সম্প্রতি চীনে এর প্রাদুর্ভাবে ফের আলোচনায় ভাইরাসটি। আক্রান্তের প্রধান লক্ষণ জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা ও শ্বাসতন্ত্রের সংক্রমণ। তাই বছরের শুরু থেকেই কোভিড-19-এর মতো আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি। এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। চীনের পাশাপাশি এরই মধ্যে ছড়িয়েছে জাপান, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে। তবে পাশের দেশ ভারতে 11 জন শনাক্ত হওয়ার পর এ নিয়ে বাংলাদেশেও ছড়িয়েছে আতঙ্ক। সংক্রামক রোগ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, দেশে 2017 সালেই মিলেছে এই ভাইরাসের উপস্থিতি। এ নিয়ে ভয়ের কিছু দেখছে না প্রতিষ্ঠানটি। এটা এমন না যে তখনই বাংলাদেশে প্রথম, এর আগেও থাকতে পারে, কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি 2017 সাল থেকে এবং প্রতি বছরই দেখা যায়। মাঝখানে ওই কোভিড প্যান্ডেমিকের সময় কিছু ছিল না, এই বছর এখন পর্যন্ত পাইনি। কোভিড-19 একটা নতুন ভাইরাস ছিল, এটা সম্পর্কে আমরা জানতাম না, কিংবা এটা সম্পর্কে আমাদের মধ্যে কোনো ইমিউনিটি ছিল না, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতেই ছিল না। সেজন্য এটা এই ভাইরাসের মাধ্যমে একটা মহামারী হয়েছে। SARS-CoV-2 এর সাথে তুলনা করি, এটা ওরকম কোনো ভয়াবহতার এটার মধ্যে ওরকম কোনো ভয়াবহতার কারণ আসলে দেখা যাচ্ছে না। রেসপিরেটরি রুটে যে ভাইরাসগুলি ছড়ায় সেগুলি কিন্তু সাধারণত শীতকালে এটার প্রকোপ বেড়ে যায়। তো এটা একটা কারণ। কোভিড এর পরে অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা ইমিউনিটি সিস্টেম, অনেকেরই দুর্বল হয়ে গিয়েছে, যার জন্য বাচ্চা বলেন বা ইমিউনো কম্প্রোমাইজ যারা হচ্ছে একদম ছোট আর একদম যারা বৃদ্ধ, তারা এক্সপোজ বেশি হচ্ছে। চীন, জাপান বা মালয়েশিয়া কোথা থেকেই কিন্তু WHO বা CDC কেউ কিন্তু পাবলিক হেলথ ইমার্জেন্সি এখনো ঘোষণা করে নাই। তো সুতরাং এটা নিয়ে আসলে এখনই এত প্যানিক হওয়ার মতন কিছু হয় নাই। গবেষণা বলছে, এইচএমপিভি রোগের মৃত্যুর হার এখনো 1%-এরও কম। যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্যেও এই ভাইরাসটির ভয়াবহতার ইঙ্গিত নেই। গেল সপ্তাহে দেশটিতে ভাইরাসটির সংক্রমণ ছিল 2 ভাগেরও কম, যেখানে কোভিডের সংক্রমণ 7 ভাগ আর ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ ছিল প্রায় 19 ভাগ। ভাইরাসটি দেশে ছড়াচ্ছে কিনা তা জানতে আইইডিসিআর ছাড়া বড় পরিসরে নমুনা পরীক্ষার সুযোগ নেই। তাই এর গতি প্রকৃতি ও ধরন বুঝতে এখন থেকেই সার্ভিলেন্সের পরামর্শ ভাইরাস বিশেষজ্ঞদের। স্যাম্পলগুলি দিয়ে যদি আমরা সিকোয়েন্স করি, তাহলে আমরা বুঝতে পারবো যেটা এখনো অরিজিনাল সেই ভাইরাসই আছে নাকি এখান থেকে কিছু চেঞ্জ হয়েছে। বরঞ্চ আমরা তাহলে আগে থেকে একটা মেসেজ পাবো। কোনো যদি নোটিফিকেশন পাই, কোনো যদি একটা লার্জ একটা ক্লাস্টার অফ একটা রেসপিরেটরি ইলনেসের একটা ক্লাস্টার পাই, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি আমাদের অন্যান্য আউটব্রেক যেভাবে আমরা করি সেভাবে আমরা সেই আউটব্রেক ইনভেস্টিগেশন এবং রেসপন্স করব। ভাইরাসটি নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার, সাবান দিয়ে হাত পরিষ্কার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।